তো ওর কাগজপত্রে গার্ডিয়ান হিসেবে আমার নাম্বারটা ছিল। প্রিন্সিপাল স্যার বলে যে আপনি কি হন? তো আমি বললাম যে বোন জামাই হই। তো বলতেছে যে তাহলে আপনাকে একটু বলিস, আপনি সালা নাফিজ আহমেদ আর নাই। সর্বশেষ আপনার সাথে কি কথা হয়েছিল? আমার সাথে সর্বশেষ 11:30টায় গাড়িতে উঠছে। 11:30 আমার দামপাড়া থেকে 11:30 12টা গাড়ি ছাড়ছে। আমার ছেলে আমারে জড়াই ধরছে, আমার ছেলে আমারে কলজার ভিতরে ঢুকাইছে। টাকা নামি টাকা থেকে বাদারি বুঝাবে আমার ছেলে আরো 5 বন্ধু, তারা 6 জন ছাত্র একসাথে তার ট্রেনিং শেষ হবে রোজাতে। 3 মাস শেষ করছে কোর্স, আর 3 মাস শেষ হইলে ফাইনাল করি আবার সিটাঙ্গার। আমার ছেলে আমার ছেলে ভালো, পড়ালেখা ভালো ছিল। আমার ছেলে মিডটার্ম পরীক্ষা ওখানে 2-3 নম্বর হয়েছে, রোল নম্বর 25 জনের ভিতরে। 7,000 ছেলে সারা বাংলাদেশের ছেলে পরীক্ষা দিচ্ছে, আমার ছেলে 200 জনের ভিতরে 17টা মুভি যে আমার ছেলে টিকছে মেরিনে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমার ছেলে বলে চিটাং যখন আসে নাই, তুমি বাদারিপুর যাইও না। না বাবা, বাদারিপুর হলে বাদারিপুর যাবো, সমস্যা দূরে যেয়েছি। আমার বাসা হইলো চিটাং, বাদারিপুর কেন? নিজের আগ্রহ করি। আমার ছেলে চিটাং পলিটেকনিক্যালে কম্পিউটার সাবজেক্টে ভর্তি করাইছে আমার ছেলে। ও মেরিনে স্বপ্ন ছিল না আপনার? ছোট আমার ছেলে বলে গেছে, আব্বু রোজাতে আসলে আমার পাসপোর্ট বানাই দি। তুমি তো জন্ম দিয়ে 5 বছরের জন্য পাসপোর্ট বানাই দিও। ঠিক আছে, তোমার পাসপোর্ট বানাই দেবো, তুমি ঈদে বাড়িতে আর। পাসপোর্ট কি কোথাও যাওয়ার জন্য বানানোর জন্য বলছিল না? শিবি উঠবে আমার ছেলে, ট্রেনিং দিয়ে শিবি উঠবে, শিবি উঠলে পাসপোর্ট লাগবে। সে মেরিনে আবার প্র্যাকটিক্যালি একটা শিবি উঠবে। আচ্ছা, প্র্যাকটিক্যাল ওখানে 6 মাস, এখানে ওর লিখিত ভাইবা যেগুলোতে সব 6 মাস পরে আবার প্র্যাকটিক্যাল শিবি উঠবে যে কোনো শিপ কোম্পানিতে। ভুবনেশ্বর মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরে পড়তো। তো ওখানে 6 মাসের ট্রেনিংয়ের জন্য গিয়েছিল। 10 দিনের ছুটিতে আসছিল। 10 দিনের ছুটি আজকেই শেষ। আজকে ওখানে দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত টাইম ছিল ইন করার, সেই জন্যই রাতের বাসে যাওয়া। তো গতকাল রাতে আমরা 12টা বাজে আমি এবং আমার শ্বশুর উঠাই দিই ওকে। উঠাই দেওয়ার পর আমার সাথে কথাও হয় যে ভাইয়া আমি 12:30 দিকে কথা হয়, বলে যে ভাইয়া আমি আমার সব লাইট বন্ধ করছে, বাসটা ছাড়ছে, ঠিক আছে আমি যাইতেছি। আমি বলতেছি তুই কুমিল্লা যা, আমাকে ফোন দিস। তো শুয়েছি। তো শোয়ার কিছুক্ষণ পরে ওদের স্যার আমাকে ফোন দিছে, প্রিন্সিপাল স্যার, যে কি হন আপনি? তো ওর কাগজপত্রে গার্ডিয়ান হিসেবে আমার নাম্বারটা ছিল। প্রিন্সিপাল স্যার বলে যে আপনি কি হন? তো আমি বললাম যে বোন জামাই হই। তো বলতেছে যে তাহলে আপনাকে একটু বলিস, আপনি সালা নাফিজ আহমেদ আর নাই, আপনারা ইমিডিয়েটলি জোরারগঞ্জ হাই থানার কাছে যান, ওখান থেকে যোগাযোগ করে লাশটা যত দ্রুত পারেন বুঝিয়ে নেওয়ার চেষ্টা করেন।